আজকের ক্লাসটি আইসিডিএস এক্সামকে লক্ষ্য রেখে তৈরি করা। আজকের আমরা এই ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বিভিন্ন নিয়মসহ উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটা তোমরা পড়ার চেষ্টা করো আগে। প্রথম প্রশ্নটা রয়েছে, তোমরা পড়ো আমার সঙ্গে সঙ্গে। দেয়ার আর 5 ড্যাশ ইন দ্য গার্ডেন। এইখানে দেখো অপশনগুলি রয়েছে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার, ফ্লাওয়ারেস এবং ফ্লাওয়ার্স। এবার বলো যে এইখানে কোন উত্তরটা হবে। আমি এখানে শুধু উত্তর বলবো না, সঙ্গে এর নিয়মটাও বলবো। এখানে 5 মানে 5টি, 5 এর পরে সবসময় প্লুরাল নাউন বসে, তাই ফ্লাওয়ারের প্লুরাল হবে ফ্লাওয়ার্স, অর্থাৎ এটির উত্তর হবে অপশন এ ফ্লাওয়ার্স। তোমরা একটা কথা মনে রাখবে, সাধারণ নিয়মে অধিকাংশ নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করলেই সেটি প্লুরাল হয়ে যায়। প্লুরাল মানে বহু বচন এবং সিঙ্গুলার মানে এক বচন। আশা করছি এই জিনিসগুলো তোমরা জানো। তারপরে 2 নম্বর কোশ্চিনটা দেখো, আই হ্যাভ 2 ড্যাশ ইন মাই স্কুল ব্যাগ। এই টাইপের কোশ্চিনটি গত বছরের আইসিডিএস এক্সামে এসেছিল। তোমরা চাইলে একটি খাতা বের করে প্রত্যেকটি নিয়মকে তোমরা নোট ডাউন করবে। নিয়ম একটি, কিন্তু সেই নিয়মকে কেন্দ্র করে অনেক কোশ্চিন হতে পারে। তো এইখানে দেখো, এইখানে খুব একটি সুন্দর ধারণা আছে যে এখানে 2 রয়েছে, তাই সিঙ্গুলার নয় প্লুরাল ব্যবহার করতে হবে। পেন্সিলের প্লুরাল কি হয়? পেন্সিলের প্লুরাল হবে অপশন সি পেন্সিলস। পরীক্ষায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4, 5 কিংবা মেনি থাকতে পারে। এই ধরনের শব্দ দেখলেই প্লুরাল নাউন ব্যবহার করবে, অর্থাৎ এস বা ইএস যুক্ত শব্দ। তাহলে এটির উত্তর হবে অপশন সি পেন্সিলস। এই কোশ্চেনটি খুব সম্ভবত এসেছিল, কাজে এই টাইপের সমস্ত কোশ্চেন এবার আমরা একে একে দেখে নেব। তারপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো, যে দ্য ফার্মার হ্যাজ মেনি ড্যাশ। আমি এর আগেই বললাম 2, 3, 4, 5 মেনি থাকলে তারপরে প্লুরাল নাউন বসে, অর্থাৎ এটির উত্তর হবে অপশন বি কাউজ। 4 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য টিচার চেকড অল দ্য ড্যাশ। কি কি চেক করছিল? কপি চেক করছিল, কপিস চেক করছিল, কপিস, অর্থাৎ উচ্চারণটা এক হলেও বানানের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে, আর এই বানানের জন্যই প্রশ্নটা তোমাদের এখানে এসেছে। তো এইটার উত্তর কি হবে? এইটার উত্তর দেখো অপশন ডিতে রয়েছে, অর্থাৎ অপশন ডি কপিজ। এখানে কপিস কেন হলো? কারণ দেখো কপি শব্দের শেষে কিন্তু কনসোনেন্ট প্লাস ওয়াই রয়েছে, তাই না? তাই শুধু এস যোগ করা যাবে না, প্রথমে ওয়াই বাদ দিতে হবে, তারপর আইইএস যোগ করতে হবে। এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, সেই সমস্ত ওয়ার্ডের ওয়াইটা উঠে গিয়ে, হ্যাঁ, ডাইরেক্ট এস যোগ করা যায় না কিন্তু, অর্থাৎ ওয়াইয়ের সঙ্গে তুমি এস যোগ করতে পারবে না। তোমাকে এখানে আগে ওয়াইকে উঠিয়ে দিতে হবে, ওয়াইকে উঠিয়ে দিয়ে আইইএস যুক্ত করতে হবে, তাহলেই তুমি এর প্লুরাল করতে পারবে। আর এখানে আমরা কেন প্লুরাল করব? কারণ এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে অল দ্য ড্যাশ। এখানে অল দ্য ড্যাশ মানে এখানে তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে, অল দ্য কপিজ। আশা করছি নিয়মটা জানলে। 5 নাম্বার কোশ্চেনটা তোমরা পড়ো, এবং খুব একটি মজাদার প্রশ্ন, যে দেয়ার আর 3 ড্যাশ অন দ্য টেবিল। দেয়ার আর 3 ড্যাশ অন দ্য টেবিল। এইখানে একটা শব্দ রয়েছে 3, তোমরা মনে রাখবে এটা কিন্তু ডিটারমিনার 3, তাই না? আমরা একে দেখেই পরেরটা যুক্ত করব যে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এখানে যদি 1 হতো তাহলে সেটা সিঙ্গুলার হতো, এখানে 3 আছে মানে নিশ্চয়ই সিঙ্গুলার হবে না, নিশ্চয়ই এখানে প্লুরাল নাউনকে আমাদের এখানে বসাতে হবে। আর এবার একটা মজাদার জিনিস, আমরা কি জানি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়, হ্যাঁ, কিন্তু এইখানে দেখো, এইখানে তুমি কোনটা যুক্ত করবে? এখানে একটা ব্যাপার রয়েছে। এখানে অপশন এতে রয়েছে নাইব, নাইবস, 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 অর্থাৎ উচ্চারণ প্রায় এক, কিন্তু বানানগত পার্থক্য বা তারতম্য রয়েছে। এখানে দেখো AKNIFE, হ্যাঁ, এটার উচ্চারণ কিন্তু নাইফ হয়। হ্যাঁ, এই শব্দের শেষে FE রয়েছে, অর্থাৎ কি রয়েছে? FE। এবার দেখো এই ধরনের অনেক শব্দ আছে যাদের পেছনে এফি থাকে, তো সেই সময় তাদেরকে প্লুরাল করতে গেলে আমাদের এফিটাকে বাদ দিয়ে ভিইএস যোগ করতে হয়। হ্যাঁ, তাই নাইফ এর প্লুরাল হলো KNIVES, নাইভস, অর্থাৎ এটির উত্তর হবে অপশন সি নাইভস। কেন নাইভস হলো? কারণ এর শেষে ছিল এফই থাকলে আমরা ডাইরেক্ট এর সঙ্গে এস বা ইএস যুক্ত করে তাকে প্লুরাল করতে পারবো না, আমাদের এফটাকে উঠিয়ে দিয়ে তার সঙ্গে ভিইএস যুক্ত করতে হবে। যেমন আরও অনেক উদাহরণ আছে, যেমন লিফ মানে পাতা, ওয়াইফ, লাইফ,
থিফ, অর্থাৎ এই প্রত্যেকটির শেষে এফ রয়েছে বা এফ ই রয়েছে, ঠিক আছে? এফ বা এফ ই থাকলে এই নিয়মটা প্রযোজ্য হবে। তারপরে 6 নাম্বার কোশ্চিনটা দেখো, এটাও খুব মজাদার। এইখানে আমরা আজকে প্রায় 50টা মতো কোশ্চিন করব এবং আরও এই টপিকের উপরে কোশ্চিন রয়েছে, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের করিয়ে দেব। 6 নাম্বার দেখো, মাই আঙ্কেল হ্যাজ টু ড্যাশ। এইখানে দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টু। হ্যাঁ, এই টু এর জন্য কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। টু আছে মানে এটা একটা নয়, একটা থাকলে সিঙ্গুলার, টু আছে তাহলে আমরা মেনে যাব এটা প্লুরালে রয়েছে। সেই কারণে আমাদের এখান থেকে প্লুরালটাকে বাঁচতে হবে। এবার দেখো তো, চাইল্ডস, চিলড্রেন না চিলড্রেন, কোনটা এখানে বসবে? আমরা তো জানি এখানে প্লুরাল বসবে। আমরা কি জানি যে এস বা ইএস যুক্ত করলেই হচ্ছে প্লুরাল করা যায়, কিন্তু এখানে কিন্তু সেই নিয়মটা কার্যকর হবে না। চিলড্রেন একটি ইররেগুলার নাউন। হ্যাঁ, এটা একটা ইররেগুলার নাউন, এর সঙ্গে এস বা ইএস যুক্ত করে একে প্লুরাল বা সিঙ্গুলার কিছুই করা যায় না। তাই চাইল্ডের প্লুরাল চাইল্ডস কিন্তু কখনোই হবে না। অনেকেই তোমরা চাইল্ডস করে দেবে, যারা আজকের পর থেকে হয়তো তোমরা যেহেতু দেখছো তোমরা ভুল করবে না। দেখো, অনেকেই চাইল্ডস করবে, কেন? টু দেখেছে, টু থাকলে তো প্লুরাল হয়ে যায়। তো আদতে এইখানে হবে চিলড্রেন। কি হবে? চিলড্রেন। এবার কোন চিলড্রেন? অপশন ডি চিলড্রেন, ঠিক আছে? অপশন ডি চিলড্রেন। তোমরা মনে রাখবে, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে চাইল্ডের প্লুরাল। তারপরের 7 নম্বর কোশ্চিনটা দেখো, আই স 7 নম্বর কোশ্চিনটা দেখো, আই স মেনি ড্যাশ ইন দ্য ফিল্ড। আমি এর আগেই বললাম যে মেনি হলো একটা চিহ্ন। তোমরা মনে করবে মেনি হলো একটা চিহ্ন। এই মেনি দেখেই আমরা পরের নাউনটাকে সিঙ্গুলার বসাবো না প্লুরাল বসাবো সেটা ডিপেন্ড করে। তাহলে এইখানে দেখো, এখানেও না খুব মজাদার একটা ব্যাখ্যা রয়েছে। তোমরা উত্তরটা আশা করি দিয়েছো। এটার উত্তর হবে অপশন এ, শিপ। এখন তোমাদের মনে হতেই পারে এখানে মেনি রয়েছে, মেনি থাকলে তো প্লুরাল হয়, কিন্তু শিপ একটা এক্সেপশনাল ওয়ার্ড। শিপের সিঙ্গুলারও শিপ এবং প্লুরালও শিপ, ঠিক আছে? তোমরা মনে রাখবে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রেও আমরা শিপ SHEEP ব্যবহার করি। কখনো কিন্তু এস বা ইএস যুক্ত শব্দগুলো তোমরা ব্যবহার করবে না। এটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেয়, সেক্ষেত্রে অনেকেই হয়তো ভুল করতে পারে যারা এই নিয়মটা জানবে না। তো তুমি ভুল করবে না, এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই শিপ হলো। যেমন আরও একটা উদাহরণ আছে, এর পরবর্তীতেও হয়তো সেইগুলো নিয়ে আমি কোশ্চেন রেখেছি। যেমন ডিয়ার, হরিণের সিঙ্গুলারও যা প্লুরালও তা। হ্যাঁ, সেটা সিঙ্গুলারেও ডিয়ার ব্যবহৃত হয়, প্লুরালেও ডিয়ার ব্যবহৃত হয়। যেমন আরও একটি রয়েছে, সেটা হচ্ছে এয়ারক্রাফটও ঠিক তেমনি ডিয়ারের মতোই, শিপের মতোই এর সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই এয়ারক্রাফট, নট এয়ারক্রাফটস, বা কোনো এস বা ইএস যুক্ত হবে না। তারপরের 8 নাম্বার কোশ্চেনটা দেখো, 8 নাম্বার, দেয়ার আর টু ড্যাশ ইন দ্য কিচেন। এখানে দেখো টু আছে, ডিটারমিনার রয়েছে, অর্থাৎ টু দেখেই আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার কি হবে? প্লুরালে হবে। তাহলে এখানে মূল শব্দ আমরা বুঝে গেছি যে বক্স হবে। এবার বক্সের প্লুরাল কি করবে? অপশন এ, বক্সেস, মানে বক্স। কিন্তু না, সব শব্দের প্লুরাল করার জন্য এস যুক্ত করলে হয় না। কিছু কিছু শব্দের ক্ষেত্রে ইএস যুক্ত করতে হয় এবং সেটি হচ্ছে এখানে উত্তর হবে অপশন বি, বক্সেস। যে সমস্ত শব্দের শেষে CH, SH, O, X এই ধরনের শব্দ দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে তাদের প্লুরাল করার জন্য শুধুমাত্র এস যুক্ত করলেই হয় না, তাদের সঙ্গে আমাদের ইএস যুক্ত করতে হয়। আশা করি তোমরা এই নিয়মটা অনেকেই জানো। যেমন একটা উদাহরণ, ঠিক আছে, আমি পরে এর উদাহরণগুলি দিচ্ছি, ঠিক আছে? দেখো, পরে হয়তো কোশ্চিনও রয়েছে। আমি আজকে কিন্তু যেই টপিকের উপরে ভিডিও এনেছি সেটা হচ্ছে নাম্বার টপিকের উপরে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। পরবর্তীতে এইভাবে টপিক ওয়াইজ ক্লাস আসবে। হ্যাঁ, আমি দেখলাম যে এই টপিক থেকেও তোমাদের কোশ্চিন এসেছে, সেই কারণে আমি এই টপিকটা নিয়ে এসেছি। তবে 9 নাম্বার কোশ্চিনটা দেখো, দ্য বয় হ্যাজ থ্রি, আর কিচ্ছু দেখার দরকার নেই। দ্য বয় হ্যাজ থ্রি কী হবে? নিশ্চয়ই প্লুরাল হবে। এবার প্লুরাল বসিয়ে দাও। টয় মানে তো কি? টয় মানে সিঙ্গুলার, তাহলে টয়ের প্লুরাল কী হবে? এবার অনেকেই এই জায়গাটা একটা ভুল করবে। আমি যেমন 4 নাম্বার কোশ্চিনটা করিয়েছি, তোমরা একটু 4 নাম্বার কোশ্চিনটাতে যাও, তোমরা বুঝতে পারবে 4 নাম্বার কোশ্চিনটাও এই টপিকের ওপরেই ছিল। হ্যাঁ, ওখানেও কিন্তু শেষে ওয়াই ছিল এবং শেষে ওয়াই থাকলে সেইখানে করতে হয়েছিল কি? সেখানে যেহেতু কনসোনেন্ট প্লাস ওয়াই ছিল, সেই কারণেই ওয়াইটা উঠে গিয়ে আমাদের IES যুক্ত করতে হয়েছে। এইখানে যদি আমরা দেখি TOY, টয়, এখানে ওয়াই আছে কিন্তু ওয়াইয়ের আগে আমাদের ভাওয়েল সাউন্ড আছে, সেক্ষেত্রে কিন্তু ওয়াই উঠবে না। সেক্ষেত্রে অ্যাজ ইট ইজ ওয়াই এরকমই থাকবে, শুধুমাত্র এর সঙ্গে এস যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এর উত্তরটা কী হবে? অপশন সি, টয়েজ।
এবং আগের নিয়মে কিন্তু যদি বাই চান্স এখানে কনসোনেন্ট থাকতো, সাপোজ ধরে নাও এখানে কিউ থাকলো, সাপোজ ধরে নাও কিউ থাকলো, তো এই কিউ থাকলে কিন্তু এখানে ওয়াইটা উঠে গিয়ে ইএস হতো, বোঝা গেল? সরি, এই ইএস না, আইইএস হতো, আইইএস। বুঝতে পারলে? বোঝাতে পারলাম আশা করি। তারপরে এবার 10 নম্বর কোশ্চেনটা দেখো। দ্য ফার্মার হ্যাজ টু ড্যাশ টু। এবার বুঝে যাচ্ছ যে টু এর পরে প্লুরাল হবে, কিন্তু প্লুরালের কোন রূপটা হবে সেটাই হচ্ছে মজাদার। হ্যাঁ, প্লুরাল তো আমরা জাস্ট মনে হচ্ছে যে ছোটো থেকে এস বা ইএস যুক্ত করে দিলেই প্লুরাল হয়, কিন্তু প্লুরালেরও অনেক নিয়ম রয়েছে, সেগুলি এই কোশ্চেনগুলোতে আমি করাচ্ছি তোমাদের। এখানে তোমরা উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? এইখানে উত্তরটা কি হবে জানো? তোমরা অবশ্যই খাতায় নোট করতে পারো চাইলে এই টপিকগুলোকে। এটার উত্তর হবে অপশন ডি, অক্সেন। এখন অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে অক্সেস কেন হলো না, বা অপশন সি কেন হলো না? এই দুটো হবে না, কারণ একটাই, এই যে এখানে অক্স আছে না, অক্স, এই অক্সটা হচ্ছে আমাদের মূল শব্দ। এই অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন। অক্স হলো একটি ইররেগুলার একটি নাউন, ঠিক আছে? ইররেগুলার নাউন। ইররেগুলার নাউন কাদের বলা হয়? যে সমস্ত নাউনগুলিকে এস বা ইএস যুক্ত করে প্লুরাল বা সিঙ্গুলার করা যায় না, তাদের বলা হয় ইররেগুলার নাউন। আর ঠিক তেমনি অক্সেও একটি ইররেগুলার নাউন হওয়াতে এটার উত্তর হবে অক্সেন। এইরকম অনেকগুলি ইররেগুলার নাউন রয়েছে, পরবর্তী কোশ্চিনগুলো সেগুলির উপরে কয়েকটি রয়েছে। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ ইন দ্য ফিল্ড। এখানে দেখো বলে দিয়েছে ওয়ান। হ্যাঁ, আশা করছি আর অসুবিধা হবে না। ওয়ান মানে নিশ্চয়ই আমরা এবার প্লুরাল বসাবো না, এবার যেই নাউনটা বসাবো সেটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে এইবার দেখো এইখানে মূল শব্দ কিন্তু অক্স, ঠিক আছে? এখানে সারকে বোঝাচ্ছে, মূল শব্দ অক্স। আর আমাদের এখানে লাগবেও হচ্ছে কি, এখানে আমাদের লাগবেও সিঙ্গুলার, তাহলে এটার উত্তর হবে অপশন এ, অক্স, ঠিক আছে? তারপরের 12 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়ান ড্যাশ ইজ মিসিং ফ্রম দ্য শেলফ। দেখো এখানে কি হবে, এখানে বুকের কি চেয়েছে, এখানে ওয়ান আছে, ওয়ান আছে মানে এখানে আমার নিশ্চয়ই আর প্লুরাল হবে না, এখানে ওয়ান আছে মানে আমাদের সিঙ্গুলার একটা নাউনকে বসাতে হবে। এবার বইয়ের সিঙ্গুলার কি হবে, এখানে বুক হচ্ছে আমাদের মূল ওয়ার্ড, তাহলে মূল ওয়ার্ডটাই তার সিঙ্গুলার হয়, অর্থাৎ বুক, ঠিক আছে? এটার উত্তর হবে বুক, নট বুকস। ওয়ান থাকলে অবশ্যই বুক করবে। এখানে যদি টু থাকতো তখন কি করতা, টু যদি থাকতো তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তখন কিন্তু প্লুরাল করতে হতো বুকের। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য ক্লাসরুম। এবার বলো মেনি আছে, তোমাদের একটা হিন্ট দিয়ে দেওয়া হয়েছে মেনি। তোমাদের আগের বছরের কোশ্চেনেও কিন্তু হিন্ট দিয়েই দিয়েছিল, এবং তোমাদেরকে সেট করতে হয়েছিল একটা প্রপার নাউন। এখানেও আমি মেনি দিয়ে দিয়েছি। এবার দেখো মেনি মানে কি, অনেকগুলো, অর্থাৎ এটা প্লুরালে হবে। আমি একটু আগেই বললাম চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল হলো অপশন সি, চিলড্রেন। তাহলে এইখানে হবে দেয়ার আর মেনি চিলড্রেন ইন দ্য ক্লাসরুম। আশা করছি বুঝতে পারছো চিলড্রেন কেন হলো, চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন। তারপরে এবার 14 নম্বর কোশ্চেনটা দেখে নাও, আই হ্যাভ অনলি ওয়ান ড্যাশ। আই হ্যাভ অনলি ওয়ান ড্যাশ, অর্থাৎ ওয়ান রয়েছে। এবার কি করবে দেখো তো, এখানে দেখো এখানে আমরা জেনেই গেছি যে সিঙ্গুলার বসাতে হবে। এবার বসাও দেখি, টিথ, টুথ, টুথস না টিথ, এত কনফিউজিং একটা অপশন রয়েছে এখানে। তুমি যদি এক্স্যাক্ট না জানো তুমি ভুল করে আসবে, ঠিক আছে? এখানে অনলি ওয়ান আছে, তার মানে আমাকে এখানে সিঙ্গুলার বসাতে হবে। আর মনে রাখবে দাঁতের সিঙ্গুলার কিন্তু অবশ্যই টুথ, অপশন বি টুথ হবে, নট টুথস, নট টুথস কিন্তু, ঠিক আছে? এস খবরদার দেবে না, কেন বলো তো? এস দিলেই মহামারী লেগে যাবে, কারণ এর সঙ্গে এস আসবে না। তো এর প্লুরাল কি হবে, এই টুথের প্লুরাল হবে অপশন এ, টিথ। আশা করছি বোঝা গেছে, তোমরা রেসপন্স করো কমেন্টের মাধ্যমে। তাহলে কি দাঁড়ালো, তাহলে এটাই দাঁড়ালো যে দাঁতের হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে টিথ এবং সিঙ্গুলার হলো টুথ। তারপরের 15 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য কার্পেন্টার ইউজড আ শার্প ড্যাশ। আ কার্পেন্টার ইউজড আ শার্প, কি ব্যবহার? এখানে কিন্তু শার্প এর পরে একটি জিনিসের কথা বলা হয়েছে, তাই সিঙ্গুলার হবে, ঠিক আছে? নাইফ এর সিঙ্গুলার হলো নাইফ, বোঝা গেল? এবং প্লুরাল হলো নাইভস। মনে রাখবে নাইফ এর শেষে যেহেতু এফ ই থাকে, সেই কারণেই তার প্লুরালের সময় কিন্তু সেই এফ ইটাকে উঠিয়ে দিয়ে ভিইএস যুক্ত করতে হয়। যেমন আমি একটু আগেই বললাম লিফ, লাইফ, ওয়াইফ,
এই ওয়ার্ডগুলির শেষে এফ বা এফ ইকে উঠিয়ে দিয়ে ভিইএস যুক্ত করতে হয়। তাহলে এটির উত্তর কি হবে? এটির উত্তর হবে অপশন বি, নাইফ। কেন নাইফ হলো আমি আরও একবার বলছি, এই যে শার্প আছে, এখানে একটিকে বোঝাচ্ছে, এখানে কিন্তু একটি বোঝালে সিঙ্গুলার হবে, নট প্লুরাল। সেই কারণে এখানে নাইফ হলো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে 16 নম্বর কোশ্চিনটা দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ ইন দ্য ক্লাসরুম। এবার দেখো, এবার তোমরা বুঝে গেছো যে ওয়ান মানে সিঙ্গুলার। এবার বসাও দেখি সিঙ্গুলার, বসাও, চেষ্টা করো। এইখানে অনলি ওয়ান রয়েছে, অনলি ওয়ান থাকলে এটির উত্তর হবে অপশন বি, বেঞ্চ। বোঝা গেল? অপশন বি, বেঞ্চ। আর বাই চান্স এইখানে যদি প্লুরাল জানতে চাইতো, ধরে নাও, সাপোজ ধরে নাও দেয়ার আর টু ড্যাশ ইন দ্য ক্লাসরুম, টু থাকলো, তখন কি করতে? তখন কি বেঞ্চ করতে, অর্থাৎ বেঞ্চের পরে এস যুক্ত করতে? না, এস যুক্ত করলে কিন্তু হবে না, কারণ আমি বলে দিয়েছি একটু আগেই যে কোনো শব্দের শেষে যদি সিএইচ থাকে তাহলে কিন্তু সেই শব্দের ক্ষেত্রে ইএস যুক্ত হয়, তখন কিন্তু শুধুমাত্র এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায় না, তখন তার শেষে তোমার ইএস যুক্ত করতে হয়। তারপরে এবার 17 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য হান্টার স টু ড্যাশ ইন দ্য ফরেস্ট। এবার দেখো টু রয়েছে, টু রয়েছে, তো টু থাকলে কি হবে? বাচ্চাদের প্রশ্ন এখন মনে হচ্ছে যে টু থাকলে আমি প্লুরাল বসিয়ে দেবো। এবার দাও দেখি বসিয়ে। এটার উত্তর হবে অপশন বি, এটার উত্তর হবে অপশন বি। কিন্তু না, এটা ভুল উত্তর। আমি আগেই তো বললাম যে শিপ, ডিয়ার, এয়ারক্রাফট এগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল হয় না, এদের সিঙ্গুলারও যা, প্লুরালও তা। আর আমার এখানে দরকার হচ্ছে প্লুরাল, তাহলে এর উত্তর কি হবে? অপশন এ, ডিয়ার। ডিয়ারের প্লুরালও যা, সিঙ্গুলারও তাই। আমি কিন্তু বারবার করে বলছি, তোমরা নোট করে নাও। হ্যাঁ, তোমরা যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষা দেবে, পাশাপাশি সুপারভাইজারের এক্সাম দেবে, তাদের জন্য এই ক্লাসটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এবার একটা কথা, তোমরা এখন অনেকেই বলতে পারো যে আমি তো সুপারভাইজার দেবো না, আমি তো কর্মী দেবো, আমি তো সহায়িকা দেবো, আমি তো হেল্পার দেবো, কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু এই ধারণাগুলো লাগবে। ঠিক আছে, আগের বারেও এই ধারণা থেকেই বিভিন্ন জেলাতে কোশ্চেন এসেছিল, এবারেও আসবে। এগুলো হচ্ছে বেসিক গ্রামারের বেসিক ফান্ডামেন্টাল সব রুলস, এগুলো জানতেই হবে। তারপরের এবার 18 নম্বর কোশ্চেনটা দেখো, মাই মাদার বট টু ড্যাশ ইয়েস্টারডে। দেখো এইখানে বলে দিয়েছে টু রয়েছে, টু রয়েছে, তাহলে আর আমাদের কোনো চিন্তাই নেই, এখানে প্লুরাল বসাতে হবে, তাই না? তাহলে প্লুরাল বসাও দেখি। এই প্রশ্নের উত্তর তাহলে আমি দিচ্ছি না, আমি বারবার করে বলছি যেহেতু, এই প্রশ্নের উত্তর তোমরা দেবে। ঠিক আছে, আমি অপশানগুলো তোমাদের সামনে একটু শো করাচ্ছি। এ থেকে তোমরা দেখে নাও অপশানটা। ঠিক আছে, অপশানটা দেখে ধীরে সুস্থে আমাকে অপশান নিয়ে, মানে এই অপশানগুলো নিয়ে আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আশা করছি কমেন্ট করবে। যারা নিয়মিত ক্লাস দেখে তারা অবশ্যই কমেন্ট করে, এবং তুমি যদি নতুন হও আমার ক্লাসে অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো, এইটাও খুবই একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে দেয়ার ইজ আ ড্যাশ আন্ডার দ্য টেবিল। এখানে বলে দিয়েছে, বলে দিয়েছে। হ্যাঁ, মানে একটি। তাহলে এবার দাও দেখি একজন এখানে কে আছে। এইখানে যেহেতু এ বলে দিয়েছে, ঠিক আছে, এখানে তো এ বলেই দিয়েছে, তাহলে এখানে সিঙ্গুলার হবে। আর এইখানে সিঙ্গুলার দেখো, মনে হচ্ছে না আমার এ সিঙ্গুলার, তারপরে হচ্ছে, হ্যাঁ এটাকেই হচ্ছে সিঙ্গুলার মনে হচ্ছে, তাই না? খুব মজাদার একটা মনে হচ্ছে যে এটাই এখানে সিঙ্গুলার, কিন্তু না, এটা কিন্তু সিঙ্গুলার এটা না, বরঞ্চ এটার উত্তর হবে সি, মাউস। মাউস, আর মাউসের সিঙ্গুলার, যেটাকে সিঙ্গুলার ভাবনি, সেটা হচ্ছে মাইজ। এটা হচ্ছে মাউজের, ভুল বললাম, মাউজের হচ্ছে প্লুরাল মাইজ। ঠিক আছে, আর এইখানে আমাদের ইজ আছে, ইজ হেল্পিং ভার্ব আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আসে জানি, আর তো দিয়ে দিয়েছে, তাহলে এর পরে আমি দেব মাউজ। ঠিক আছে, মাউজের প্লুরাল মাইস, মনে রাখবা অপশন এ, কিন্তু এটার কারেক্ট উত্তর হলো অপশন সি। তারপরে 20 নম্বর কোশ্চিনটা দেখো, 20 নম্বর কোশ্চিন, যে দ্য ডেন্টিস্ট চেকড মাই অল ড্যাশ। হ্যাঁ, যে ডেন্টিস্ট চেকড মাই অল কি, অল একটা হিন্ট দিয়ে দিয়েছে তোমাদেরকে এখানে, অল মানে কি, অলের পরে প্লুরাল বসবে, তাই না? প্লুরাল নাউন বসবে, তাহলে প্লুরাল নাউন কি হয়? আমি একটু আগেই বললাম যে টুথ মানে হচ্ছে দাঁতকে বোঝায়, ধরে নাও একটা দাঁত সাপোজ, আর সবগুলো দাঁতকে একসঙ্গে কি বলে? টিথ। তাহলে ডাক্তারকে যখন আমি দেখাবো, তখন এই যে এখানে একটা হিন্ট তো দিয়ে দিয়েছে অল, তাহলে আমি আর ভাববো কেন, এখানে প্লুরাল বসবে, আর টুথের প্লুরাল হলো টিথ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? তোমাদের ক্লাসটা কেমন লাগছে? যদি কোনো ভুলভ্রান্তি তোমাদের চোখে পড়ে অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, আশা করছি
আমি ভুল করব না ইচ্ছাকৃতভাবে, আমি 100% চেষ্টা করছি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট করার। তারপরেও যদি মনে হয় কোথাও ভুলভ্রান্তি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেনটা, মন দিয়ে দেখো, আই নিড সাম ড্যাশ বিফোর আই মেক আ ডিসিশন। উত্তর কি হবে? এটির উত্তর অনেকে সাম এখানে দেখবে, সাম দেখে এখানে প্লুরাল বসিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা দাও প্লুরাল বসাও দেখি। এখানে অ্যাডভাইসের প্লুরাল কি হবে? অনেকেই উত্তর দিয়ে দেবে, হয়তো কেউ ডি দেবে, কেউ সি দেবে, কেউ হচ্ছে এ দেবে, কিন্তু তুমি কি দেবে জানো? তুমি আজকের পর থেকে অপশন বি দেবে। কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে দেখো, অ্যাডভাইসকে গোনা যায়, ধরে নাও সাপোজ ম্যাঙ্গোকে গোনা যায়, ম্যাঙ্গোকে তুমি দেখছো, কিন্তু অ্যাডভাইসকে কি দেখা যায়? অ্যাডভাইস তো একটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ মানে এটাকে তো গোনা যায় না, তাই না? তো সেই আনকাউন্টেবল নাউন, তাই এর কোনো প্লুরাল হয় না। তাই অ্যাডভাইসেস কখনোই কিন্তু সঠিক নয়। যে আদার্স যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই সঠিক নয়। এটা সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাডভাইস। আমি একটু ভুল বললাম, এটা সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডভাইস। এটা বিতে রয়েছে, ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা কিন্তু ঠিক রয়েছে। তারপরে 22 নম্বর কোশ্চেনটা দেখো, যাদের কাছে ভিডিওটা খুব বড় মনে হচ্ছে তারা ভিডিওর স্পিড বাড়িয়ে দেখতে পারো, কিন্তু আমি বলবো এটা একটা থিওরি ক্লাস, তো তোমরা এটাকে না একটু সময় নিয়ে দেখো। এখন যদি তাড়াতাড়ি যদি তুমি না দেখতে পারো, হ্যাঁ, আমি অন্যান্য ভিডিওতে বলি যে স্পিড বাড়িয়ে দেখো, কিন্তু এই ভিডিওটা তোমরা স্পিড বাড়িয়ে দেখো না, ঠিক আছে? যদি সময় থাকে তবেই দেখো, না হলে দেখার আপাতত দরকার নেই, পরে যখন সময় হবে তখন দেখো। এবার 22 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য পন্ড। এখানে মেনি একটা হিন্টস দিয়ে দিয়েছে, আর একটা হিন্টস দিয়ে দিয়েছে। আর কিসের ক্ষেত্রে হয়? প্লুরালের ক্ষেত্রে হয়। মেনিও প্লুরাল, তাহলে এরপরে কি হবে? প্লুরাল নাউন হবে। তাহলে প্লুরাল নাউন বসাও দেখি এবার তোমরা। দেখো এইখানে আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমরা দাও, ভাবো ভাবো এটার উত্তর কি হবে জানো? এটার উত্তর হবে, মেনি দিয়েছে, তাহলে কি করব? এ করব, বিউ করব, ডিউ করব, কারণ সবার পিছনেই এস আছে। আর এখানে কি চেয়েছে? প্লুরাল চেয়েছে, আমি সবগুলোই বসাই দিলাম। তাই না? এমনটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, এটার সঠিক উত্তর হবে অপশন সি, ফিশ। কারণ ওই যে আমরা একটু আগে দেখলাম শিপ, ডিয়ার, এয়ারক্রাফট, ওদের মতোই ফিশও একটা, ঠিক আছে? এই ফিশও এটাও সাধারণ অর্থে সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়। তাই ফিশই হবে উত্তরটা, ঠিক আছে? ফিশেস কিন্তু কখনোই হবে না, অর্থাৎ ইএস বা এস রয়েছে এমন অপশনে কিন্তু টিক দিয়ে দিও না তুমি। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে, তবে বিভিন্ন প্রজাতির মাছ বোঝাতে ফিশেস ব্যবহার করা হতে পারে, সেটা ওখানে উল্লেখ থাকবে, ঠিক আছে? তুমি বুঝতে পারবে যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশ বা এরকম কিছু একটা থাকবে, তুমি বুঝতে পারবে যে এখানে বিভিন্ন প্রজাতির মাছকে বোঝাচ্ছে। আর এইখানে কিন্তু সেই রকম প্রজাতির মাছকে বোঝাচ্ছে না, ঠিক আছে? তো এইখানে উত্তরটা হবে অপশন সি, ফিশ। তারপরের 23 নম্বর কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা, শি বট থ্রি দিয়ে দিয়েছে, আমরা হিন্টস তো শিখেই আসছি। 3 ড্যাশ ফ্রম দ্য মার্কেট, সে কিনেছে মার্কেট থেকে, কি কিনেছে? টমেটো কিনেছে। তাহলে এবার দেখো তো টমেটোটা কি হবে? করো, অপশন এ বি সি তিনটাই না, বি সি ডি তিনটাই রাইট হবে, তাই না? কারো কারো ক্ষেত্রে মনে হবে এ বাবা তিনটা দিয়ে দিয়েছে কেন, তিনটাই তো রাইট হবে। কিন্তু তিনটা রাইট হবে না, অর্থাৎ এই তিনটাই ভুল হবে, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট বলছি আমি একটু না একটু তালগোল পাকিয়ে গেছিলাম, ঠিক আছে? তো দেখো এইখানেও একটা নিয়ম আছে, আমি এর আগেই নিয়মটা বললাম যে কোনো শব্দের শেষে যদি CH, SH, OX এরকম যদি শব্দ দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তার প্লুরাল করতে গেলে অবশ্যই আমাদেরকে ES যুক্ত করতে হবে। তাহলে এটির উত্তর কি হবে? আমি আগে টমেটো লিখবো, টমেটো লেখার পরে ES যুক্ত করব, তাহলে এটার উত্তর হবে অপশন সি, টমেটোস, ঠিক আছে? বোঝা গেল? TOMATOES, টমেটোস। ঠিক তেমনি আরও রয়েছে, যেমন পটেটোস, হিরোজ, ঠিক আছে? এই নিয়মগুলো মানে এই শব্দগুলোও তোমরা লিখে নাও। আমি বলছি, পটেটো লেখো, পটেটো লিখে পটেটোস করে দাও, ES যুক্ত করে দাও। তারপরে হিরো লেখো, হিরো লিখে হিরোস করে দাও। এবং ওপরে ছোট্ট একটা নিয়ম লেখো, যে কোনো শব্দের শেষটা যদি ও দিয়ে শেষ হয় তাহলে তার প্লুরাল করতে গেলে ESকে যুক্ত করতে হবে। আশা করছি লিখছো, আর যদি নাও লিখো বারবার করে শোনো, তাতেও হবে। তারপরে 24 নম্বর কোশ্চেনটা দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ অন দ্য ট্রি। আবার হিন্টস দিয়ে দিয়েছে অনলি ওয়ান, কিন্তু অনলি ওয়ান থাকলেই আমরা আর পারছি না, কারণ এখানে কিছু কিছু এক্সেপশনাল রয়েছে। অনলি ওয়ান ড্যাশ অন দ্য ট্রি, এখানে লিফ মানে কি? লিফ মানে পাতা, এখানে মূল শব্দ লিফ, বলো দেখি এবার। হ্যাঁ, এটার উত্তর হবে অপশন বি, লিফ।
আর এখানে যদি প্লুরাল জানতে চাইতো তখন কিন্তু তোমাদেরকে এফটাকে উঠিয়ে দিয়ে কি যুক্ত করতে হতো, ভিইএস যুক্ত করতে হতো। সাপোজ ধরে নাও দেয়ার আর টু ড্যাশ অন দ্য ট্রিজ, তখন কি করতে, তখন তোমরা কি করতে বলো? 24 নাম্বারটা দিয়ে এবার কমেন্ট করো তখন কি করতে, হ্যাঁ করো দেখি। 25 নাম্বার কোশ্চেনটা এবার তোমরা দেখো। দ্য টেলার হ্যাজ আ নিউ পেয়ার অফ ড্যাশ। দেখো এইটা কিন্তু খুব মজাদার একটা প্রশ্ন, হ্যাঁ তোমরা একটু ভাবো। আমি আর অপশন তোমাদের দেখাচ্ছি না, তোমরা বি আর এর মধ্যে উত্তর দাও, ঠিক আছে? ওই পৃষ্ঠাতে আমি আপাতত যাচ্ছি না। দেখো এইখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ এই যে এখানে সিজার আছে না, সিজার একটা অলওয়েজ প্লুরাল নাউন, এটা সব সময় প্লুরালের মানে সব সময় অ্যাজ এ প্লুরাল হিসেবে ব্যবহার হয়। কিন্তু আমি এখানে দেখো আ পেয়ার অফ, আ নিউ পেয়ার অফ বলেছে, তাই বলে আমি এখানে তোমার হচ্ছে ও আর শুধু লাস্টে ও আর আছে অর্থাৎ অপশন এ দেবো এমনটা কিন্তু করব না। হ্যাঁ এটা যেহেতু অলওয়েজ প্লুরাল হয় সেই কারণে এটার উত্তর হবে অপশন বি সিজার, অর্থাৎ লাস্টে কিন্তু এস আসবে। সিঙ্গুলার প্লুরাল একই, ভুল বললাম, এটা সবসময় প্লুরালেই আসে। তারপরের 26 নম্বর কোশ্চেনটা দেখো, সরি 26, দাঁড়াও 1 মিনিট, 25 করলাম আমরা, হ্যাঁ 26 হবে, এখানে 36 হয়ে গেছে, তোমরা একটু জাস্ট একটু ম্যানেজ করে নেবে। তারপরে দেখো দেয়ার আর 5 ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, এর আগেই বললাম যারা খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা অ্যাটেম্প্ট করছে তারা আশা করি প্রশ্নটা ধরে নিয়েছে। দেখো ভাবো, ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ আমরা এর আগে যেহেতু এখানে 25টা কোশ্চিন করেছি, তারপরে এখানে ডাইরেক্ট 36 হয়ে গেছে, মানে মাঝে কিছু প্রশ্ন টাইপিংয়ের সময় বাদ হয়ে গেছে, তো সেইগুলোকেও আমি পরে অ্যাড করব। এবং প্রত্যেকটা কোশ্চিন একটা করে তোমার নিয়ম, ঠিক আছে, মিস করা যাবে না, কিন্তু আমিও মিস করব না, আমি অবশ্যই তোমাদের করাবো, ঠিক আছে? তো 36 নম্বর কোশ্চিনটা দেখো, এইখানে আমি বলেছিলাম যে এয়ারক্রাফট, হ্যাঁ এয়ারক্রাফটের সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, তাই 1 এয়ারক্রাফট হয় এবং 5ও এয়ারক্রাফট হয়, নট 5 এয়ারক্রাফটস, ঠিক আছে? ছোটোবেলাতে যেমন আমরা জানি 1 ক্যাট 2 ক্যাটস, 3 ব্যাট 1 ব্যাট, ঠিক আছে? এরকম করব না, এখানে 1 এয়ারক্রাফট 5 এয়ারক্রাফট, নট আমরা কোনো উচ্চারণই করব না এসের, ঠিক আছে? তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উত্তর হবে অপশন বি এয়ারক্রাফট। তারপরে 37 নম্বর কোশ্চিনটা দেখো, এটাও মারাত্মক। হ্যাঁ দেখো মনে হতে পারে যে শুধু আমি সিঙ্গুলার আর প্লুরাল বলছি, কিন্তু তার মধ্যে অনেক এক্সেপশনাল তোমাদের বলে যাচ্ছে ক্রমাগত। দ্য ফার্মার হ্যাজ মেনি ড্যাশ, দ্য ফার্মার হ্যাজ মেনি কি, মেনি মানে প্লুরাল, এবার তোমরা প্লুরাল বসাও দেখি। এইখানে একটা ব্যাপার রয়েছে, ক্যাটেল শব্দটা দেখতে সিঙ্গুলার মনে হলেও এটির অর্থ কিন্তু প্লুরাল, ঠিক আছে? ক্যাটেল মানে কিন্তু প্লুরাল বোঝায়, তার সঙ্গে এস যুক্ত করার পরে যে সেটা প্লুরাল হবে এমনটা নয়, ক্যাটেল মানে নিজেই সে প্লুরাল, হ্যাঁ তাই মেনি ক্যাটেল হবে, ক্যাটেলস কিন্তু হবে না। এছাড়া ক্যাটেলের সঙ্গে সাধারণত প্লুরাল ভার্বই ব্যবহৃত হয়, ঠিক আছে? ক্যাটেলের সঙ্গে সাধারণত, তো এটার উত্তর হবে অপশন বি ক্যাটেল, নট ক্যাটেলস, নট কাউ, ঠিক আছে? তারপরে এবার দেখো 38 নম্বর কোশ্চিনটা, হ্যাঁ এই টাইপের কোশ্চিন খুব সম্ভবত গ্রুপ ডি এক্সামে এসেছিলো, এই টাইপের কিছু একটা, যতদূর আমি মনে করতে পারছি, যে দেয়ার ইজ অনলি ওয়ান ড্যাশ ইন দ্য পন্ড, এখানে 1 বলে দিয়েছে, অনলি 1 কি, অনলি 1 কি রয়েছে পন্ডে, এবার বলো দেখি। গুজ গিজ বলো এবার দেখি, এটা খুব মজাদার, বলো। এখানে অনলি 1 বলেছে মানে তোমাকে এখানে সিঙ্গুলার বসাতে হবে। হ্যাঁ এবার দেখো এখানে যে গুজ আছে না, GOOSE গুজ, এটা হলো সিঙ্গুলার, ঠিক আছে? গুজ, এবং এর প্লুরাল হলো গিজ, তাই এখানে কি হবে, তাই এখানে অপশন এ গুজ হবে। কেন গুজ হলো? কারণ এখানে অনলি 1 চেয়েছে, আর গুজেরই প্লুরাল হলো অপশন বি গিজ, মনে রাখবা, ঠিক আছে? গুজ গিজ, এটার মানে যদি না জানো অবশ্যই গুগল করে দেখো, ঠিক আছে? অবশ্যই গুগল করে দেখো, অনেক দিন মনে থাকবে। এটার একটা খুব মজাদার, তোমরা ভুলে যেন যাও না গুজ গিজ ব্যাপারটা। এবার দেখো ওই টাইপেরই তোমাদের জাস্ট রিভিশন হয়ে যাবে বারবার করে, 2 ড্যাশ আর সুইমিং ইন দ্য পন্ড, এখানে 2 রয়েছে মানে এখন আমাকে প্লুরাল বসাতে হবে, আর প্লুরাল তো আমরা দেখে নিলাম, এইখানে উত্তরটা হবে অপশনে কোন অপশন আছে বলো? ঠিক আছে এইটার উত্তর আমি দিচ্ছি না, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। হ্যাঁ আমি তো বললামই, এটার উত্তর তোমরা কমেন্টে দিও। 40 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য চাইল্ড স
থ্রি ড্যাশ ইন দ্য কিচেন। এখানে থ্রি বলে দিয়েছে, মানে আমাদের আর অর্ধেক কাজটা কমপ্লিট, যে এখানে পরের যে নাউনটা বসবে সেটা হচ্ছে প্লুরাল বসবে। তাহলে প্লুরাল এবার বসাও। এর আগেও আমরা কোশ্চিনটা করলাম, মাউস, মাইজ, যেটাকে মনে হচ্ছিল না প্লুরাল সেটাই আদতে প্লুরাল হয়ে বসেছিল, সেটা হচ্ছে অপশন ডি, মাইজ। দেখো তো আমি ঠিক বললাম নাকি? ঠিক বলেছি তো? হ্যাঁ, আমি ঠিক বলেছি। এটার উত্তর হবে মাইজ। মাইজ হচ্ছে প্লুরাল, ইঁদুরের প্লুরাল, হ্যাঁ। আর এর হচ্ছে তোমার সিঙ্গুলার হচ্ছে অপশন বি, মাউজ। বোঝা গেল? মাউজ হচ্ছে সিঙ্গুলার আর মাইজ হচ্ছে প্লুরাল। তাহলে এখানে যেহেতু প্লুরাল চেয়েছে সেই কারণে এটার উত্তর হবে মাইজ। এবার দেখো, হ্যাঁ, দেখো তো উত্তর দাও এটার। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ ফর অল স্টুডেন্ট। এখানে কি বসাবে? ইম্পর্টেন্ট, অ্যান ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছে, ইজ দিয়ে দিয়েছে, মানে আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু কিছু একটা হবে। দেখো এখানে কিন্তু সিঙ্গুলার বসাতে হবে, আর সিঙ্গুলার মানে কি, এস থাকবে না, এস থাকলে সেটা প্লুরাল হবে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটার শেষে, ও আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা শেষে এস রয়েছে কিন্তু একটা শেষে এস নেই, অর্থাৎ এটা আমাদের ভরসা হতে পারে, তাই না? দেখো তো, কিন্তু এটা তো উত্তর হবে না। কারণ কেন হবে না? কেন, নিউ মানে কি, এখানে কি সেন্স চাচ্ছে? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট নিউ ফর অল স্টুডেন্ট, এখানে তো নিউ চাচ্ছে না, এখানে চাচ্ছে নিউজ, একটা খবর চাচ্ছে, নিউজ। মনে হচ্ছে না যে এইখানে তো এটা সিঙ্গুলার হতে পারে, কারণ আমি বলছিলাম এস বা ইএস থাকলে সেটা, সরি ভুল বললাম, এস বা ইএস থাকলে সেটা প্লুরাল মনে হচ্ছিল, কিন্তু এইখানে কিন্তু এটা প্লুরাল না। নিউজ নিজেই একটা সিঙ্গুলার, ঠিক আছে? নিউজ দেখতে প্লুরালের মতো কিন্তু আদতে সে সিঙ্গুলার, অর্থাৎ যারা একটু হালকা হালকা করে এই সিঙ্গুলার প্লুরালটা পড়েছো তাদের কাছে একটু সমস্যা হতে পারে। তারপরে দেখো 42 নম্বর কোশ্চিনটা, মাই ব্রাদার ব্রট টু ড্যাশ, এখানে টু বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এবার আমাদের প্লুরালের সন্ধান করতে হবে, কোন প্লুরাল বসবে। দেখো আমি অপশানগুলো দেখাচ্ছি, আমি একটু আগেই বললাম। এখানে দেখো ফটো, এবার বলো ফটোর প্লুরাল কি হতে পারে? আগে দেখলাম ওখানে প্লুরাল হবে, কিন্তু এখানে কোন প্লুরালটা হবে বলো? হ্যাঁ, এবার কলমটাকে রেডি করো আর খাতায় কলমটাকে স্পর্শ করো। এবার লিখো যে আমি বলেছিলাম যে ও থাকলে, হ্যাঁ, ও থাকলে ইএস যুক্ত হয়, ও থাকলে ইএস যুক্ত করতে হয়, যেমন টমেটো ধরে নাও। কিন্তু এখানেও তো ও আছে, আসলে এখানে শব্দ কি, ফটো, তাই না? আর এখানে আমাকে ফটোরেরই আমাকে প্লুরাল বের করতে হবে। তাহলে ফটোর যদি আমি প্লুরাল বের করি, বুঝবে ব্যাপারটা, ফটোর যদি আমি প্লুরাল বের করতে চাই তাহলে তার শেষে ও আছে, তার মানে আমি ও আছে জন্য আমি ইএস যুক্ত করব। কিন্তু এমনটা করলে ফটোতে হবে না, ফটো হলো একটা এক্সেপশন, এই রুলসের একটা এক্সেপশন হচ্ছে ফটো। এখানে ফটোতে ও আছে কিন্তু এর সঙ্গে ইএস যুক্ত হবে না, এটার উত্তর হবে অপশন এ, ফটোস। এটা এক্সেপশনাল, এটা তোমাকে করতেই হবে, ঠিক আছে? ফটোস করতে হবে এখানে। তারপরে 43 নম্বর, খুব সম্ভবত, হ্যাঁ 43 নম্বর কোশ্চেনটা দেখো, আওয়ার স্কুল হ্যাজ থ্রি ড্যাশ, আওয়ার স্কুল হ্যাজ থ্রি ড্যাশ, আমাদের স্কুলে তিনজন কি আছে, হিরো আছে। তাহলে হিরো, তুমি এতে তিনজন আছে, এখানে প্লুরাল বসাতে হবে। এবার হিরোর প্লুরাল কি হবে? HERO, হিরো। এই হিরো মানে কি, সিঙ্গুলার, আর এই লাস্টে যেহেতু ও আছে এর সঙ্গে আমি ইএস যুক্ত করব। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে অপশানে যেটা আছে সেটা হচ্ছে, এখানে সেম সেম অপশান হয়ে গেছে, অপশান সিটা সেম সেম হয়ে গেছে, হ্যাঁ। এখানে উত্তরটা হবে হিরোস, ঠিক আছে? একই অপশন হয়ে গেছে। তো কেন হলো তোমরা জানলা যে ও থাকলে ইএস যুক্ত করতে হয়, কিন্তু ফটো হচ্ছে এক্সেপশনাল। তারপরে 44 নম্বর কোশ্চেনটা এবার দেখো, মাই আঙ্কেল ইজ দ্য ড্যাশ অফ দিস অফিস, মাই আঙ্কেল ইজ দ্য ড্যাশ অফ দিস অফিস। এইখানে একজনকে বোঝাচ্ছে, হ্যাঁ, এখানে একজনকে বোঝাচ্ছে, সেই কারণে এটার উত্তর হবে অপশন বি, চিফ হবে, ঠিক আছে? চিফ হবে। অনেকেই, এই দেখো এবার এখানে একটা এক্সেপশনাল আছে, সেই কারণে কোশ্চেনটা এখানে আমি বলেছিলাম লাস্টে এফ ই বা এফ থাকলে সেটা উঠে গিয়ে ভিইএস যুক্ত হয়, তাই না? এটা তো আমি বলেছিলাম। কিন্তু কিন্তু অনেকেই না এই যে এইখানে এই যে এইটা করে দেয়, অপশন এ করে দেয়, যারা যারা নিয়মটা জানে না তারা এ করে দেয়। তুমি অবশ্যই এই দুটোকে আগে উঠিয়ে দেবে, তারপরে ভিইএস যুক্ত করে দেবে, ঠিক আছে? ভিইএস যুক্ত করে দেবে, তাহলে কি হবে, CHIEVES, বুঝে গেল? তারপরের আমরা 50টা প্রশ্ন পর্যন্ত এখানে আলোচনা করব, তারপরেও আমরা আলোচনা করব দেয়ার আর টু ড্যাশ ইন দিস অফিস, এখানে টু দিয়ে দিয়েছে মানে প্লুরাল। এবার দেখো প্লুরাল, এবার বলো দেখি
এখানে অনেকেই এই যে এইটা করে দেয়, অপশন এ করে দেয়, যেটা আমি আগের কোশ্চেনে আলোচনা করলাম। হ্যাঁ, কিন্তু এটার উত্তর কি হবে? চিপস। মূল আমার শব্দ চিপ, তাহলে চিপের আমি CHI হলো, আমি লিখলাম, এফটাকে উঠিয়ে দেবো, তাহলে VES। দেখো তো এইটা কোথায় আছে, এটা কোন অপশনে আছে, দেখো বলো। আমি একটু ক্ষমা প্রার্থী, এই কারণেই আমি একটু জাস্ট তোমাদের একটু কারেকশন করতে চাই। হ্যাঁ, ব্যাপারটা আমি একটু আমার একটু ঘটোমটো হয়ে গেছিলো, আমি এটা স্বীকার করছি, কিন্তু এখন আমি তোমাদের ঠিকটা বলছি। হ্যাঁ, এইখানে দেখো আমি যেই নিয়মটা বলেছিলাম সেটা হচ্ছে FE বা F, এই দুটো থাকলে কি করতে হয়, এই দুটো থাকলে এদেরকে উঠিয়ে VES যুক্ত করতে হয়, তাই তো? কিন্তু এইখানে দেখো, এইখানে চিপ রয়েছে, আমাদের মূল শব্দ CHIEF, তাই না? EF রয়েছে, এখানে হিসেবে কি হয়, এখানে হিসেবে এফটাকে আমরা উঠিয়ে দিই, যেটা আমি বললাম। হ্যাঁ, যেটা আমি বললাম যে এফটাকে আমি উঠিয়ে দেবো, তবে VES যুক্ত করে দেবো, কিন্তু এই নিয়মটা আবার এখানে খাটবে না, এটা আবার এক্সেপশনাল। ঠিক আছে, এইখানে না চিপের প্লুরাল করতে গেলে তোমাকে শুধুমাত্র এস যুক্ত করতে হবে, অপশন সি। ঠিক আছে, আমি প্রথমে ভুল বলার জন্য সত্যিই ক্ষমা প্রার্থী, আমি আমার একটু জাস্ট গুলিয়ে গেছিলো বিষয়টা, আমি এটা স্বীকার করছি। এখন ঠিকটা বললাম, তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, চিপ এক্সেপশনাল। কীভাবে এক্সেপশনাল হলো? কেননা এফ থাকলে সচরাচর এফটাকে উঠিয়ে দিই, কিন্তু এইখানে এফের সঙ্গে এসটা যুক্ত করে আমরা এর প্লুরাল করব। ঠিক আছে, আগের কোশ্চেনটা একটু কারেকশন করে নেবে। ঠিক আছে, একটু আগের কোশ্চেন বলতে আমি যে আগের কোশ্চেনের যে ব্যাখ্যাটা বললাম এখানটায় একটু, অর্থাৎ 44 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, এখানে উত্তরটা ঠিক আছে, তোমরা এটা একটু কারেকশন করে নেবে। তারপরে 46 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও একটা এক্সেপশনাল কোশ্চেন। হ্যাঁ, এখানে এক্সেপশনাল কোশ্চেন বেশি থাকাতে আমার একটু ওটা গুলিয়ে গেছিলো, তো তার জন্য আবারও আমি দুঃখিত। তো দেখো তারপরে 46 নম্বর কোশ্চেনটা রয়েছে, মাই ফাদার বট টু ড্যাশ, এখানে টু, এবার টু কি এনেছিল, টু, এখানে সব পিয়ানো আছে। ঠিক আছে, এবার দেখো তো এখানে কোন উত্তরটা হবে, এটাও একটা এক্সেপশনাল। হ্যাঁ, দেখো পিয়ানো শব্দের শেষে দেখো ও আছে, তাই না? আর ও থাকলে আমি কি বলেছিলাম, ও থাকলে ES যুক্ত করতে হয় প্লুরাল করার জন্য, কিন্তু পিয়ানোটা এক্সেপশনাল, পিয়ানোতে কোনো রকম ES যুক্ত করা যাবে না, এখানে জাস্ট PIANOS, অর্থাৎ শুধুমাত্র তুমি এস যুক্ত করবে, তাহলেই এটি হচ্ছে জাস্ট সিঙ্গুলার থেকে প্লুরালে চলে আসবে। হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ এক্সেপশন। যেমন ফটো, একটু আগে বললাম, যেমন ফটো আছে, পিয়ানো আছে, রেডিও আছে, ভিডিও আছে, এই শব্দগুলি শেষে শুধুমাত্র এস যুক্ত হবে। হ্যাঁ, তোমরা আবার লিখে নাও, ফটো, পিয়ানো, রেডিও এবং ভিডিও, বোঝা গেল? এগুলোর শেষে কিন্তু ES যুক্ত করবে না, শুধুমাত্র এস যুক্ত করবে। তাহলে এটার উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ। এই নিয়মগুলো না জানলে না অনেকেই ভুল করবে। ঠিক আছে, কাজে এগুলো জানার পরে কিন্তু বারবার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপর এবার 47 নাম্বার কোশ্চেনটা দেখো, 47টাও খুব একটা সুন্দর কোশ্চেন। দেয়ার ইজ আ ড্যাশ অন দ্য টপ অফ দ্য হাউস। উত্তরটা ভাবার চেষ্টা করো। এখানে আ আছে, মানে এ আছে, তাহলে কি হবে, মানে সিঙ্গুলার হবে। এখন কোন সিঙ্গুলার দেবে তুমি, দেখো দেখো এখানে এ যেহেতু আছে সেই কারণে এটার উত্তর হবে, কোনো সমস্যা নেই, অপশন বি হচ্ছে রূপ। বোঝা গেল, এটার উত্তর হবে রূপ। তারপরের কোশ্চেনটা দেখো, দেখো এইটা আবার এক্সেপশনাল, যেটা বললাম একটু আগেও। দ্য ওয়ার্কার্স রিপেয়ার্ড অল দ্য ড্যাশ আফটার দ্য স্টর্ম। ঠিক আছে, এখানে দেখো অল রয়েছে, অল মানে কি, এটার উত্তর আমাকে প্লুরালে করতে হবে, অল রয়েছে। তাহলে এখানে দেখো এবার রূপের তুমি প্লুরাল কিভাবে করবে, লাস্টে এফ আছে, তাই না? এফ আছে মানে আমি এফটাকে উঠিয়ে দেব, VES যুক্ত করব, এটা তো নিয়ম ছিল। কিন্তু এই নিয়মের এক্সেপশনাল আবার এই রূপ। বোঝা গেল, রূপের প্লুরাল হবে রূপস, অর্থাৎ ROOFS, শুধুমাত্র এইটুকু যোগ করে দিলেই হবে, ROOFS। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা এক্সেপশনাল আগেরটার মতো। তারপরের 49 নাম্বার কোশ্চেনটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ ইন দ্য ফরেস্ট। কোশ্চেনটা দেখে নাও, আমি অপশন দেখাবো এবার শুধু। দেয়ার আর, এই যে আর রয়েছে, আর রয়েছে মানে তোমাকে কি করতে হবে, আর কখন বসে, প্লুরালের ক্ষেত্রে বসে। আর মেনিও রয়েছে মানে এখানে বোঝাই যাচ্ছে যেখানে আমাকে প্লুরাল বসাতে হবে, একটা প্লুরাল নাউন বসাতে হবে। এবার দেখো তুমি কোনটা বসাবে, বসো এবার। আমি কি বলেছিলাম, শিপ বলেছিলাম, এয়ারক্রাফট বলেছিলাম যে এদের সিঙ্গুলার প্লুরাল এক হয়, কোনো কোনো ক্ষেত্রে ফিশ সিঙ্গুলার প্লুরাল একই হয়, তো ডিয়ারও তাই। ঠিক আছে, ডিয়ারও তাই। এখানে মেনি রেখে ডিয়ার্স বসিয়ে দিও না, অনেকেই অপশন এ করবে। ঠিক আছে, তুমি অপশন বি করবে, ডিয়ার। কেন ডিয়ার হলো, অবশ্যই এই যে ওপরে দেখো লেখা আছে যে ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়। ঠিক আছে, এই কারণেই। এবার 50 নম্বর কোশ্চেন, অর্থাৎ আজকের শেষ কোশ্চেন, যে দিস ড্যাশ ইজ ভেরি
ইন্টারেস্টিং। বলো, দিস ড্যাশ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো ইজ রয়েছে, ভাবার চেষ্টা করো একটু, এটা এক্সেপশনাল। হ্যাঁ, আমি দেখো বলছি, এখানে দেখো সিরিজ রয়েছে না, সিরিজ একটা বিশেষ ধরনের নাউন। ওই যে যেই বিশেষ ধরনের নাউনের কথাগুলো আমরা একটু আগে আলোচনা করছিলাম, ঠিক তেমনি এখানে একটি সিরিজ হলেও সেটা সিরিজই হবে, আবার অনেকগুলো সিরিজ হলেও সেটা আবার সিরিজই হবে। ঠিক আছে, তো এটার উত্তর হবে অপশন এ, সিরিজ। অর্থাৎ এর সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একটা ওয়ার্ডই হবে। হ্যাঁ, এটা সবাই মনে রাখবে। তাহলে এবার এই কোশ্চেনটা দেখো, আমি 50টা পর্যন্ত লাস্ট করাতে চেয়েছিলাম। দেখো এই কোশ্চেনটা তোমরা লাস্ট দেখো, যে টু ড্যাশ আর ব্রডকাস্ট এভরিডে। দেখো আমি একটু আগেই বললাম যে সিরিজ এমন একটা শব্দ যার সিঙ্গুলারও সিরিজ, যার প্লুরালও সিরিজ। তাহলে এটার উত্তর কী হবে? নট, আমি এটা করব না কখনোই, এস আছে বলে আমি ইয়েস যুক্ত করে দেব না। এটার উত্তর হবে অপশন বি, সিরিজ। কেন হলো? কারণ সিরিজ একটা বিশেষ ধরনের নাউন, এর সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়। ঠিক আছে, আপাতত আজকের ক্লাসটা আমি এখানে রাখছি। পরবর্তীতে আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে, প্রায় 100টার ওপরে কোশ্চেন রয়েছে। ঠিক আছে, খুব সম্ভবত এই টপিকের উপরে আমি 110টা কোশ্চেনকে রেডি করেছি বিভিন্ন তোমার হচ্ছে নিয়মকে কেন্দ্র করে। তো কাজেই এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এখানে তোমাদের রিভিশনও হয়ে যাবে, আবার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আশা করি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কোশ্চেন রয়েছে। আমরা এর পরের ভিডিওতে এই বাদবাকি ইংরেজি টপিকগুলোকে করে নেব। হ্যাঁ, এছাড়াও ইংরেজির টপিকের উপরে নানা ধরনের ভিডিও আসবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এটা যদি তোমরা দেখো তোমাদের অনেক উপকার হবে। এবং শেষ পর্যন্ত কারা কারা দেখলে, কারা কারা সত্যিই লাস্ট পর্যন্ত ছিলে, অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।